আমেরিকার মতো জায়গায় থাকা সত্ত্বেও এই ছোট্ট ট্রেনটা চড়ে এত খুশি হচ্ছে কেন জানো কি? কারণ এত বড় দেশে মেগা সিটি মানে বড় শহর ছাড়া ছোট শহর বা টাউন বা গ্রামে ট্রেন, ট্রাম, মেট্রো, বাস কোনো কিছুই সেরকম চলতে দেখা যায় না। খুব অবাক হচ্ছ তাই তো, যে তাহলে যাতায়াত হয় কি করে? অ্যাকচুয়ালি আমেরিকাতে কিছু মেগা সিটি ছাড়া মেন এই শহর, টাউন বা গ্রামগঞ্জের মেন যোগাযোগ মাধ্যম হচ্ছে গাড়ি বা উবার। তাই ট্রেনটা খুব আমাদের রেয়ার চড়া হয়। তাই এই ছোট ট্রেনটার মধ্যে বসে আর সঙ্গে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, এটা সত্যি একটা সোনায় সোহাগা মনে হচ্ছে সেদিন। নাইস ভিউ। একটা টেক্সাস আমরা যেখানে থাকি ল্যান্ড এরিয়া, তাই আমরা মাউন্টেনটা কম দেখতে পাই। এই জন্য ঘরের কাছে সেদিনকে 3.5 ঘন্টা ডিস্টেন্সে এই মাউন্টেনটা দেখতে পেয়ে আর এরকম সুন্দর ওয়েদারে একটা ভিউ দেখতে পেয়ে সত্যি খুব খুশি হয়ে গেছিলাম। ট্রেনটা ঠিক এইখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল যাতে ভিউটা আমরা উপভোগ করতে পারি। এখানে অ্যাকচুয়ালি লোকটা বলতে চাইলো এই ট্রেনটা অ্যাকচুয়ালি 70 বছর ধরে চলছে। সো এটা সত্যি একটা জোক নয়, 70 বছর ধরে এই ট্রেনটা পাহাড়ের ওপরে কিভাবে চলছে, তো সেটা সত্যি দেখে শুনে আমরা সেদিকে অবাক হলাম। মানে 70 বছর মানে 1950 সাল থেকে ট্রেনটা নাকি এখানে চলছে। আমরা ট্রেন বাচ্চাদের মধ্যে এটা 70 বছর পুরনো, 70 বছর পরে চলছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি রানী থাকতো, তো এরকম অনেক ঐতিহাসিক জিনিস ব্যাপারটা এখানে জড়িয়ে আছে। আপাতত ট্রেনটা আমরা পুরো ফিলিংস পাচ্ছি বড় ট্রেনের আওয়াজ, কিন্তু তোমার ছোট্ট ট্রেন আর সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে দেখতে চড়ার মজাটাই আলাদা। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যারা আমেরিকাতে বড় হচ্ছে, যেমন আমার ছেলের মতো বাচ্চারা যারা এখানে জন্মেছে, তারা অবশ্যই ট্রেনটা আরও কেন মজা হিসেবে নেয়, তারাও কিন্তু ট্রেনটা চড়ার মানে অভিজ্ঞতাটা ভীষণ তাদের কম। গাড়ি সব কিছু। গাড়ি ছাড়াও ইউএসএতে আর একটা হচ্ছে এখানে বাইক চড়ে অনেকে, কিন্তু বাইকটা অ্যাকচুয়ালি ওয়েদারের ওপর ডিপেন্ড করে। যদি ভালো ওয়েদার হয় তো বাইকটা চালানো যায়। ইউজুয়ালি গরমকালেই এখানে বাইকটা চলে, শীতকালে সম্ভব নয়। তাও গ্রুপে মজা করতেই বেরোয় অ্যাকচুয়ালি এরা। আমাদের দেশের মতো ফ্যামিলি বা বাচ্চা টাচ্চা নিয়ে কেউ এখানে বাইক চলে না, এখানে দুজনেই শুধু অ্যালাও। এই স্টিম ইঞ্জিনটা দেখছো, এটা 1920 সালের একটা স্টিম ইঞ্জিন। তো তখনকার দিনে কতটা কি ট্রেন চলতো সেটা একটা আশ্চর্য। মনে হয় তখন ট্রেন চলতো, এখন হয়ে গেছে সব মেট্রো। আমি অ্যাকচুয়ালি এখনও মেট্রো ছাড়া নর্মাল ট্রেন তো যাতায়াতের জন্য দেখিনি। যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বা শেয়ার করো। বাচ্চাগুলো সারাক্ষণ গাড়ি চলে, তো ওই ট্রেন পেয়ে স্বাভাবিক একটু তো চেঞ্জ ওদের মধ্যেও আসে। অতএব বুঝতেই পারছো আমাদের দেশে গাড়িটা হচ্ছে বিলাসিতা আর এদেশে প্রয়োজন। তো চলো, এই আওয়াজটা নিশ্চয়ই আমাদের দেশের যে লোকাল ট্রেনগুলোর আওয়াজ হয় যখন স্পিডে দৌড়োয়, পুরো আওয়াজটা পুরো ম্যাচ হচ্ছে না, কিন্তু দেখো পুরো আমাদের ছোট টয় ট্রেনের মতো ট্রেনটা, কিন্তু স্পিডও যথেষ্ট ভালো আর আওয়াজটা তো পুরো পিওর। বাচ্চা ছাড়ো, সারাক্ষণ আমরাও গাড়িতে বসে বসে সব জায়গায় গাড়ি করে গিয়ে গিয়ে আমরাও একটা জায়গায় বোর হয়ে যাই। তো সেদিনকে এই ট্রেনটা পেয়ে আমি বাচ্চার মতো যা করার করে যাচ্ছি। ওরা কি এনজয় করছে জানি না, আমি তো ভীষণ এনজয় করেছি। জঙ্গলে যাচ্ছে। এতক্ষণ তোমাদের আওয়াজটা শোনালাম, মনে হচ্ছে না সত্যি আমাদের দেশের ট্রেন। তো যাই হোক, মোটামুটি আমরা শেষের পথে। সত্যি প্ল্যাটফর্মে যখন ট্রেন ঢোকে আওয়াজটা যেন সে একই রকম। কি করে পারলো আওয়াজটা করতে এইটুকু ছোট ট্রেনে, সেটাই ভাবছি। আর যথারীতি আমরা পৌঁছে গেছি স্টেশনে। মনে হচ্ছিল যেন আমি অন্তত আবার চড়ি একটু। যথারীতি ট্রেনের পর আমরা নিজেদের যে যার গাড়িতে উঠে পড়লাম। এবার গাড়ি ছুটে চলেছে রাস্তার দিকে। ইউএসএ যেহেতু রাস্তা ভালো, গাড়ি নিয়েই সুন্দরভাবে সব জায়গায় যাওয়া যায়।